পশ্চিমবঙ্গ সরকারের তরফে এ রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ থাকলেও অবৈধভাবে চোরা কারবারের মাধ্যমে রমরমিয়ে আলু অন্য রাজ্যে যাচ্ছে। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টে ঝাড়খণ্ডগামী ১৯ নম্বর জাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে, যেখানে পুলিশ চেকিং করে আলু বোঝাই ট্রাকগুলি পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়। বলতে গেলে ভিন রাজ্যে যেন আলু বোঝাই ট্রাক না যেতে পারে, এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসি। সীমানায় দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক। যদিও আলু বোঝাই ট্রাক চালকদের অভিযোগ, কিছু দালাল চক্রের মাধ্যমে ও পুলিশের সহায়তায় আলু গাড়ি ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে বলে জানান সীমানায় আটকে থাকা আলু বোঝাই ট্রাকের চালকরা। তাহলে কি দালাল চক্র সক্রিয় রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুডি চেকপোস্টে? প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরদিকে দেখা গেল আরও একটি ছবি। বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন, যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট, নাম চিরকুন্ডা বর্ডার। এরপর ট্রাকের নম্বর ও ৫০০ টাকা সহ ডেট উল্লেখ রয়েছে। ওই চালক জানান, বাংলার প্রবেশের এন্ট্রি ৫০০ টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেন। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে। আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব, পুলিশ আধিকারিক হিসেবে যে বা যারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করছে তাদের কঠোর শাস্তির অনুরোধ করব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের। সাথে টোকেন বিষয়টি নিয়েও সরব হন তিনি। কে এই চিকু, কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে, কিসের টাকা নিচ্ছে, আমি তদন্ত করার অনুরোধ করব প্রশাসনকে। যে দালাল বা চিকুকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অভিযোগ আসছে মানুষ এইটা খারাপ চোখে দেখেছে। বিষয়টি নিয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, ডুবুডি চেকপোস্টে যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম চলছে, সেখানে যদি টোকেনের মাধ্যমে সিস্টেমটা চললে সেখানে পুলিশ আছে, এই ধরনের কাজ হচ্ছে, পুলিশ প্রশাসনের নজরে অবশ্যই রাখা দরকার। কোথায় দুর্নীতি হচ্ছে, কে টোকেন চালাচ্ছে, টোকেনের গুরুত্ব কি, কোন দালাল চক্র কাজ করছে, সমস্তটাই পুলিশের নজরের সামনে হচ্ছে। এতে পশ্চিমবাংলার বদনাম হচ্ছে। একই সাথে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন, কিভাবে একটা দালাল চক্র কাজ করছে, যে নির্ভীকভাবে টোকেন দিচ্ছে, এটা পাশ করতে পারে লাইসেন্সের মতো, তার নাম চিকু, সেখানে পুলিশ প্রশাসন আছে, তারা কি করছে? প্রশাসনের মদতে হচ্ছে বলেই বলেন তিনি। क्या दिक्कत हो रहा है? बॉर्डर क्रॉस नहीं करने दे रहे हैं, रोक रहे हैं। क्या बोल रहा है प्रशासन? बोल रहे हैं कि नहीं जाएगा इधर से उधर आलू, झारखंड में नहीं जाएगा। हाँ, दलाल तो गाड़ी निकल रहा है। आपका पास दलाल आया? दलाल आया, लेकिन हमको बोला, हम गए लेकिन हमको घुमा दिया। क्या बोला दलाल? क्या बोल रहा? दलाल वहाँ भाग गया, दलाल नहीं रुका। तो क्या बोला आपके पास आके दलाल? क्या बोल रहा है? फिर बोला कि फिर आप चलिए, हमारा आदमी वहाँ है, लेकिन वहाँ कोई नहीं रहता है। आपको क्या बोलता है दलाल? क्या बोलता है आके? वही पैसा कौड़ी ले रहा है, दे रहा है, छोड़ रहे हैं लोग। ऐसा गाड़ी निकला है मालूम है? हाँ, गाड़ी तो निकला है। दलाल तो अभी ड्राइवर फोन किया था ना, अभी जो ड्राइवर से हम बात कर रहे थे, जो क्रॉस किया है ड्राइवर। दलाल थोड़ी निकल रहा है गाड़ी। हाँ, दलाल द्वारा ना गया है ड्राइवर, दूसरा पेपर बनवा के दिया है फॉर्चून का। गाड़ी का पेपर चेंज हो जाता है आलू का। हाँ। आपका गाड़ी में आलू है, कोई और पेपर लगा के निकल दे रहा है। हाँ, वो निकल गया है, उसी तरह से निकल गया है। क्या दिक्कत में आप लोगों का है अभी? बहुत दिक्कत है ना, हद से ज़्यादा दिक्कत है। अगर हम लोग निकल जाते यहाँ से तो फिर दूसरा माल ला देते। नहीं, जहाँ से लोडिंग हो रहा है वहाँ ये लोग के अंकुश लगाना चाहिए ना, कि नहीं ये माल हमारा नहीं जाएगा। पुलिस को वही परेशान करना चाहिए। अब हम वहाँ से ला के यहाँ चले आए 150 किलोमीटर दूरी, तभी हमको रोका जा रहा है। आपका नाम? नाम कौशल। বিষ্ণুপুর সে আছি। কি লোড ছিল? আলু আছে। কোথায় যাবে? এই যাবে, রাঁচি যাবে। কতটা কি অসুবিধার মধ্যে পড়েছে? পরশু থেকে আছে। কি বলছে পুলিশ প্রশাসন? প্রশাসন বলছে কি যেতে নাই দেবো, যথা তুমি এসে লোড করছো অথা যাইনি খালি করো। কোনো মানে দালাল কি কোনো যোগাযোগ করছে? দালাল বলছে পেরান যাবে, লেকিন আর কিছু বলছে নাই, খালি পেরান যাবে বলছে, আর কিছু বলে না। কথা হয়েছে দালালের সাথে? কথা হয়েছে। কি বলছে দালাল? বলছে হ্যাঁ 2 দিন পরে পেরান যাবে গাড়ি, আর কিছু বলছে না। তাহলে কি দালালের থ্রু গাড়ি পেরোচ্ছে বলে মনে হচ্ছে? না, দালাল তো নাই, আমার খালি দালাল সে বাদ দিলে, কে বটে সেটা নাই বলছে। আমার নাম জানো দালালের? নাম নাই জানি আমি, কে বটে তো আমি জানি না। কতটা অসুবিধার মধ্যে পড়েছে? পরশু থেকে আছি। কি অসুবিধার মধ্যে, মানে এখন কতটা অসুবিধা? খাবার দাবার কি কাল থেকে খাবারে না খেয়ে, এখানে না পানির সুবিধা আছে না খাবার সুবিধা আছে।
কাল সে তো বখে আছি আমরা। কি নাম? নাম সমর বটে। আমরা গড়বেতার থেকে আসছি, আলু লোড আছে, আমরা যাব ধানবাদ। কতটা অসুবিধার মধ্যে পড়লে এখানে? অসুবিধার মধ্যে আছি যে খাওয়া না দেওয়া অসুবিধা আছে। কে আটকালো গাড়ি? আমরা এখানে পাস বর্ডারে পাস হতে দেয়নি, কারা? পুলিশ আছে, বলছে গাড়ি যাবে না। কি বলছে তারা? বলছে গাড়ি যাবে না, বলছে আমাদের বন্ধ, আলু বন্ধ আছে, তোরা জানিস নি? কতগুলো গাড়ি আছে? মোটামুটি আছে এখনো, মোটামুটি 20-30টা মোটামুটি গাড়ি আছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে না গাড়ি পেরিয়ে গেছে? আগে গাড়ি পেরিয়েছে, কতগুলো গাড়ি পেরিয়েছে? পেরিয়েছে। আমরা তখন আমাদের সঙ্গে যে গাড়িগুলো আসছিল, আমাদের সঙ্গে 2টা গাড়ি আসছিল, 2টা গাড়ি পেরিয়ে চলে গেছে। কটার সময় সেটা? তখন কটা বাজে? ওই 3:30 4টার দিকে। কারা পার করেছে গাড়িগুলো? মানে কি মনে করেছে কারা পার? আমি বুঝতে পারিনি, আমি তখন ঘুমাচ্ছিলাম। গাড়িগুলো তো এমনি করে মানে কারো তো পার করছে গাড়ি? সেটা তো পার করাবে, কিন্তু কারা পার করছে সেটা দালাল থাকবে। কি নাম? আমার নাম সঞ্জয় কর্মকার। Life can get very tough sometimes. Career, BA, relationship বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার who is none other than Dr. প্রসাদ রয় and who has earned a PhD degree in this field. ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় has gained experience in this field of more than a decade. মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।